বিশ্বজুড়ে চরম অবহেলার শিকার অভিবাসীরা। বড়দিনে এমন আক্ষেপ ঝরল পোপ লিওর কণ্ঠে। এমন দশার কড়া সমালোচনাও করেছেন তিনি। বড়দিনের ভাষণে জোর দেন মানবিকতা ও সহমর্মিতার উপর। এদিকে গাজায় যুদ্ধবিরতি থাকায় যিশুর জন্মস্থান বেথেলহেমে ফিরেছে উৎসবের আমেজ। 2 বছর ধরে নীরবতা আর অনিশ্চয়তার ছায়ায় ঢাকা বেথেলহেমে ফের বাজল উৎসবের সুর। যেন প্রাণ ফিরে পেয়েছে যিশু খ্রিস্টের জন্মস্থান। গান, প্রার্থনা ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখর পুরো এলাকা। বড়দিন উদযাপনে শহরটিতে ভিড় করেন স্থানীয়দের পাশাপাশি পর্যটকরা। আমি এবছর ক্রিসমাসের আগের দিন আর্জেন্টিনা থেকে বেথেলহেমে এসেছি এবং বিশ্বের সব মানুষকে পবিত্র ভূমিতে এই সুন্দর জায়গায় আসার আহ্বান জানাচ্ছি। ভ্যাটিকানে প্রথম মার্কিন পোপ হিসেবে বড়দিনের প্রার্থনা পরিচালনা করেন পোপ লিও চতুর্দশ, যেখানে অসহায় ও অভিবাসীদের অবহেলা করার কড়া সমালোচনাও করেন তিনি। যখন আমরা শরণার্থীদের দূরে সরিয়ে দেই, অভিবাসীদের কষ্ট অগ্রাহ্য করি, তখন আসলে আমরা স্বয়ং খ্রিস্টকেই অস্বীকার করি। অভিবাসীদের দেশছাড়া করার নীতিতে সরব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার আমলেই এসেছেন প্রথম মার্কিন পোপ। তাই অভিবাসীদের পক্ষে পোপ কথা বলায় বিশ্বজুড়ে চলছে ব্যাপক আলোচনা। আফরিন মৌ, নিউজ 24।